আসসালামু আলাইকুম। আপনি কি ছোট বিষয়কে অনেক বড় করে চিন্তা করেন? অথবা কোনো ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক বৃহৎ আকারে নেতিবাচক চিন্তা করতেই থাকেন? সাইকোলজির ভাষায় এটিকে বলা হয়ে থাকে ক্যাটাস্ট্রোফাইজিং। সাইকোলজি সম্পর্কিত আরো নতুন বিষয় জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধরুন আপনি আপনার বন্ধুর একটি জন্মদিনে গিয়েছেন। জন্মদিনে গিয়ে রাস্তায় প্রোগ্রামের সামনেই পড়ে গেলেন। পড়ে যাওয়ার এই বিষয়টি আপনার কাছে খুবই খারাপ লাগলো এবং আপনি উঠে দাঁড়িয়ে পিছন দিকে হাঁটা দিলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন এবং আপনি মনে মনে চিন্তা করলেন হয়তোবা মানুষজন আমাকে দেখেছে, মানুষজন আমার পড়ে যাওয়া দেখে হয়তোবা অনেক খারাপভাবে নিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি খুবই লজ্জিত হলেন এবং আপনি চিন্তা করলেন পরবর্তীতে আপনার বন্ধুর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? আমার বন্ধু যদি এইভাবে এই জিনিসটাকে আরো খারাপভাবে নেয়। আমরা আরেকটা বিষয় চিন্তা করি যে একজন বাবা তার সন্তান স্কুল থেকে আসতে দেরি করছে। ২ টার সময় তার স্কুল ছুটি হয়। এখন বাজে ২টা ৫। তার চিন্তা হচ্ছে যে আ কেন দেরি হচ্ছে? এইভাবে ২টা ১৫ বাজলো। তার ছেলে তার বন্ধুদের সাথে সাইকেলে করে স্কুল থেকে আসে। সেক্ষেত্রে সে চিন্তা করে রাখলো তার ছেলেটা কি সাইকেলে রেস দিচ্ছে কিনা, বন্ধুর সাথে প্রতিযোগিতা করছে কিনা বা আরো কিছু সময় যাওয়ার পরে চিন্তা করলেন যে আপনার ছেলে হয়তোবা অ্যাক্সিডেন্ট করেছে বা অ্যাক্সিডেন্ট করে কোথাও হয়তোবা ভর্তি আছে। অনেক দেরি হয়ে গেছে। ২:৩০ পার হয়ে গেছে, ৩:৫ হয়ে গেছে। আপনি চিন্তা করলেন এত দেরি কেন হচ্ছে? এবং হয়তোবা বড় কোনো বিপদ হয়েছে। এই চিন্তাটা করে আপনি হাউমাউ করে কান্না শুরু করলেন এবং প্রতিবেশী সবাই জড়ো হয়ে গেল। এবং তৃতীয় আরেকটি ঘটনা নিয়ে আমি যদি এখন বলি, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি তার ওয়াইফকে বললেন যে, "চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি, বাইরে থেকে খেয়ে আসি।" কিন্তু তার ওয়াইফ বললেন যে, "না, আমি যাব না।" সেই লোকটি ভেবে নিল যে তার ওয়াইফ হয়তোবা আর আগের মতো নেই। তার আগের মতো তার বিহেভিয়ার নেই। আগের মতো হয়তোবা চাওয়া পাওয়া নেই। তার ওয়াইফ হয়তোবা তাকে ডিভোর্স দিবে। এরকম ছোট বিষয় না করার পরেও উনি কি করলেন? অনেক বড় আকারে চিন্তা করলেন যে হয়তোবা তাকে ডিভোর্স দিয়ে দিবে। একটা বড় চিন্তা তার মধ্যে চলে আসলো। এই বিষয়টি হচ্ছে ক্যাটাস্ট্রোফাইজিং এর বেশ কয়েকটি উদাহরণ। এবার আসি, এই যে ছোট কোনো ঘটনাকে অনেক বড় করে দেখা হচ্ছে, এখান থেকে বের হয়ে আসার উপায় কি? বা কি পদক্ষেপ নেয়া যেতে পারে? সে ব্যাপারে আমরা আলোচনা করি। আসলে ছোট থেকে ছোট জিনিসকে অনেক বড় করে চিন্তা করা, ক্ষুদ্র জিনিসকে অনেক বড়ভাবে ভাবা, এই বিষয়টি অ্যাকচুয়ালি আমাদের লাইফে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে। যেমন অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটছে, যে উদাহরণগুলো আমরা দেখলাম যে প্রোগ্রামের মধ্যে একজন পড়ে গেল। তার মধ্যে নেগেটিভ চিন্তা করা শুরু করল। আবার বাচ্চা স্কুল থেকে আসতে লেট করছে। এটা জেনেও সে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে একজন প্যারেন্টস। এবং 3rd ঘটনাটা দেখলাম যে হচ্ছে তার একজন হাসব্যান্ড তার ওয়াইফ আ আ বাইরে যেতে চাচ্ছে না খেতে। এটা নিয়েও তারা নেগেটিভ চিন্তা করছে। এই চিন্তাগুলো কিন্তু মানে স্বাভাবিক চিন্তা। বাট এই স্বাভাবিক চিন্তাকে অনেক বড় করে দেখছেন। তো ১ম এই এই চিন্তাগুলো যে বাস্তবসম্মত বা হচ্ছে এই চিন্তাগুলো যে নরমালি আসে, এই জিনিসটাকে মেনে নিতে হবে। মেনে নেওয়াটাই হচ্ছে ১ম কাজ। দেন মেনে নেওয়ার পরেও আমরা বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করতে পারি। সেগুলো আমরা এখন আলোচনা করব। তার ১ম টি হচ্ছে বাস্তবসম্মত চিন্তা করা। একজন ব্যক্তি যে প্রোগ্রামে গিয়ে পড়ে গিয়েছিল, তার কারণে যে সে আ হাঁটা দেওয়া শুরু করলো বাড়ির দিকে। মানুষজন তাকে লজ্জা দিতে পারে বা মানুষজন তাকে নিয়ে নেতিবাচক চিন্তা করতে পারে। সেই বিষয়টি হয়তোবা তার বিকল্প আরো ডিফারেন্ট ও হতে পারে। হয়তোবা এমনও হতে পারে যে যারা পড়ে যাওয়া দেখেছে, তারা হয়তোবা সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। এটাও একটা বিষয়। তারপরে আরো বিষয় হতে পারে যে ব্যক্তিটা যে পড়ে গিয়েছে, তো এটা অনেকে খেয়ালই করেনি। এটাও তো হতে পারে। তো তার বিষয়টা যে কি ঘটেছে, শুধুমাত্র কি পড়ে যাওয়াটা কিন্তু বড় বিষয় না। পড়ে যাওয়া থেকে উঠে দাঁড়ানো এবং পরিস্থিতিকে সামাল দেওয়া, এটা হচ্ছে একটা আরো বড় ইস্যু। বড় ইমপ্যাক্ট ফেলবে। এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে হওয়া উচিত। যে চিন্তা করতে হবে বাস্তবসম্মতভাবে। আমি পড়ে গেলাম, এটা ম্যাটার নয়। আমি উঠে দাঁড়িয়ে পরিস্থিতিকে সামাল দিতে পারলাম কিনা, এটাই বড় বিষয়। ২য় আরেকটা বিষয় হচ্ছে, ২য় যে পদক্ষেপটি অবলম্বন করা যেতে পারে সেটি হচ্ছে বিকল্প চিন্তা করা। আমরা জানলাম, আমরা একটা উদাহরণ থেকে শুনলাম উপরে যে হচ্ছে ব্যক্তি তার একজন প্যারেন্টস তার বাচ্চা স্কুল থেকে আসতে লেট করতেছে। ব্যক্তি অনেক চিন্তা করতেছে এবং কান্নাকাটি শুরু করে দিচ্ছে। যে কি হলো? এমনও তো হতে পারে যে ওই স্কুলে বাচ্চারা হয়তোবা খেলতেছে বা বাচ্চারা নরমালি তো খেলাধুলা বেশি পছন্দ করে। সেক্ষেত্রে হয়তোবা তার টাইমটা ওভাবে খেয়াল নেই বা কারো কোনো একটা পরিচিত বন্ধুর সাথে কথা বলছে। এজন্য হতে পারে যে তার লেট হয়ে গেছে। অথবা এমন হতে পারে স্কুলে কোনো হয়তোবা বিশেষ ব্যক্তি এসেছে, যার জন্য একটু টাইমটা এক্সটেন্ড হচ্ছে। হয়তোবা টাইমটা সেভাবে বাঁধা ধরা যাচ্ছে না।
সেক্ষেত্রে হয়তোবা খোঁজ নিয়েও দেখা যেতে পারে যে কি হয়েছে, বা শুধুমাত্র ছোট জিনিসকে বেশি বড় আকারে চিন্তা না করে বিকল্প কি কি হতে পারে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তৃতীয়টি হচ্ছে উপযুক্ত প্রমাণ খোঁজা। একজন ব্যক্তি যে তার ওয়াইফকে বললেন বাইরে খেতে যাওয়ার কথা, কিন্তু তার ওয়াইফ যেতে চাচ্ছেন না, মৃত্যু বা লোকটি ভাববেন কি তার ওয়াইফ হয়তো বা তাকে ডিভোর্স দিতে চাচ্ছে। অনেক বড় আকারে চিন্তা করেছে। এর ক্ষেত্রে কি অন্য কোনো ইঙ্গিত আছে তার ওয়াইফের থেকে ডিভোর্সই দিবে? কেন এত বড় চিন্তা? বিকল্প তো অনেক ব্যাপারই থাকতে পারে। তো এর এই চিন্তার প্রেক্ষিতে কোনো উপযুক্ত প্রমাণ আছে কিনা? তো প্রমাণ থাকলে সেই বিষয়টি সেভাবে ডিল করতে হবে। অল্প অল্প বিষয়কে অনেক বড় করে না দেখে এই জায়গাটাতে বিকল্প চিন্তা করা যেতে পারে। উপযুক্ত প্রমাণ খুঁজলে এই চিন্তাটা অনেক ক্ষেত্রে কমে যাবে। যে তার ওয়াইফ কি চাচ্ছে অ্যাকচুয়ালি। এমন হতে পারে তার ওয়াইফ হচ্ছে বেশি মানুষের মাঝে যেতে চাচ্ছে না, নির্জনে টাইম কাটাতে চাচ্ছে। এমন হতে পারে যে তার ওয়াইফ চাচ্ছে যে আরো কিছু তার রিলেটিভদের সাথে নিয়ে যেতে পারে। বিকল্প ২ রকমই হতে পারে। তো অ্যাকচুয়ালি তার ওয়াইফ কি চাচ্ছে তার চিন্তার প্রেক্ষিতে প্রমাণ খুঁজে বের করতে হবে। সর্বশেষ বিষয়টি হচ্ছে নিজের মধ্যে সামাজিক গুণাবলী সৃষ্টি করা। যে ব্যক্তি প্রোগ্রামের মধ্যে পড়ে গিয়েছে এবং সে পিছন দিকে হাঁটা শুরু করে দিয়েছে, তার হয়তোবা সোশ্যাল ইন্টারেকশনটা কম। সে যদি এই সামাজিক বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে থাকে, বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে নিজেকে আরো ইনভলভ করে, সেক্ষেত্রে এই সমস্যাটি আসলে কেটে যাবে। কারণ সামাজিক বিভিন্ন প্রোগ্রামে বা সোশ্যাল অ্যাক্টিভিটিতে যদি জয়েন করা যায় এবং সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পারফর্ম করা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে জড়তা, সোশ্যাল অ্যাংজাইটি এগুলো কেটে যায়। এইভাবে বিভিন্ন উপায়ে অ্যাকচুয়ালি এই ক্যাটাস্ট্রোফাইজিং বা ছোট ঘটনাকে অনেক বড় করে দেখা, এর থেকে বের হয়ে আসা সম্ভব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।